আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, আনন্দের আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের জন্য মন সৃষ্টিকর্তার কাছে এই দোয়া করি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমি আমার চ্যানেলে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কিন্তু আমার আগের ব্লগে বলেছি ছোট হবে না, আমার 2-3 দিন ভিডিওটা একটু বড় হবে। তোমরা কিন্তু প্লিজ লাইক দিয়ে শুরু করে দেখে নিবা। আর আমরা যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখনও কিন্তু আমরা জানি না যে আমরা কোথায় যাচ্ছি। দুলাভাই কিন্তু আমাদের ঘুমের থেকে ভোর 4টার সময় উঠিয়েছে যে তাড়াতাড়ি 6টার মধ্যে বের হতে হবে, গাড়ি থাকবে নিচে। কিন্তু এসে দেখি দুলাভাই আমাদের এয়ারপোর্টে নিয়ে আসছে। এখন এয়ারপোর্টে যে নিয়ে আসছে আমরা কেউ কিছু জানতাম না, এটা দুলাভাই আমাদের সারপ্রাইজ দিছে। সকালবেলা আমাদের ঘুম থেকে সবাইকে আগের দিনই বলে রাখছে রাতের বেলা যে তোরা ঘুম থেকে 4টার সময় উঠবি, 6টার সময় গাড়ি আসবে, 6টার সময় আমরা বের হয়ে যাব। যাই হোক আমরা কথা মতো সবাই 4টা সাড়ে 4টার দিকে উঠে রেডি হয়ে 6টার দিকে বাসা থেকে বের হয়ে যাই। আর বের হয়ে তো গাড়ি তো দেখলেন আমরা এয়ারপোর্টে ঢুকেছি। আর এয়ারপোর্টে ঢুকেছি সেটা তো অনেক বড় খুশির কথা আমাদের জন্য, কারণ এয়ারপোর্টে 2বার আসছি। হৃদয় যখন আমেরিকাতে চলে গেল তখন তো আমরা বাইরে ছিলাম, তখন তো আর ভিতরে যাওয়ার সেটা সৌভাগ্য হয় নাই। আর আম্মা যখন হজে গেল তখন তো আমরা হাজি ক্যাম্পে গিয়েছিলাম। এই পর্যন্তই এই এয়ারপোর্টের ভিতরে এই প্রথম জীবনে ফার্স্ট ঢুকেছি। বুঝতেই পারতেছেন আমাদের ভিতরের অবস্থাটা কি হচ্ছে খুশিতে। যাই হোক আমরা আমাদের চেক আউট করে আমাদের ভিতরে ঢোকালো। আমরা সব ব্যাগ নিয়ে ভিতরে ঢুকলাম, ভিতরে যাচ্ছি আর দেখতেছি, তাকিয়ে তাকিয়ে ভিডিও করতেছি, কারণ এই ফার্স্ট এয়ারপোর্টের ভিতরে ঢুকেছি। এখনও কিন্তু এয়ারপোর্টে আমরা ভিতরে ঢুকি নাই, যেখানে টিকিট কাটা হয় সেই কাউন্টারের ভিতরে আমরা ঢুকেছি। এখানে কিন্তু ঢোকার আগে আমাদের পরীক্ষা করেছে, ব্যাগে কি আছে না আছে চেক করেছে। চেক করার পরে আমরা ভিতরে ঢুকলাম। এই তো আমাদের টিকিট কাটা হচ্ছে। এখানে টিকিট আগে কাটা হয়েছিল, এখন শুধু আমরা টিকিটটা হাতে পাওয়ার অপেক্ষায়। এই তো টিকিটটা তো হাতে পেয়ে সবাই খুশি। বিমানে যাচ্ছি আমরা। বিমানে আমরা কোথায় যাচ্ছি সেটাও আপনাদের আমি পরে বলবো। এই তো সবাই তো বিমানের টিকিট পেয়ে খুশি, কিন্তু আমরা যখন ভিতরে যাই, ভিতরে যাওয়ার টিকিট পাওয়ার পরে কিন্তু আমাদের আরেকটা টেস্ট করা হয়। সেটা হচ্ছে যে এই যে জুতা, তারপরে হচ্ছে বেল্ট, ছেলেদের বেল্ট, জুতা যা আছে সবই খুলে দিতে হবে। জুতাটা পর্যন্ত খুলে তারা একটা পরীক্ষা করার পরে, চেক করার পরে ভিতরে ঢুকতে দিল। আর যেহেতু আমরা সকালবেলা না খেয়ে একেবারে ভোরে 6টা থেকে বের হয়েছি, বাসা থেকে কিছু খাওয়া হয় নাই, সেই জন্য বাচ্চাদেরও ক্ষুধা লেগে গিয়েছে। সবার একটু হালকা একটু আমরা চা নাস্তা খেলাম এখানে এয়ারপোর্টের ভিতরেই। এতে এখন আমরা ফাইনালি এয়ারপোর্টে বিমানের চলে যাচ্ছি, উঠবো। আর এখানে টিকিট কাটার পরে এখানে একটা বাস আসছে, সেই বাসে করে আমরা বিমানের কাছে যাব। যেহেতু বিমানের কাছে অনেকটাই দূরে ছিল, হেঁটে যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে সবাই একটা গাড়ি বাস নিয়ে আসছে। বাসে উঠে আমরা অনেকেই যারা এই ফ্লাইটে এই 8:45 না সরি 8:15 যে ফ্লাইটটা ছিল সেটাতে যে যারা যারা যাবে তারা আমরা বাসে উঠে গেলাম। আর এই তো দেখেন এয়ারপোর্টের ভিতরে বিশাল বড় জায়গা। আমি জানি অনেকেই দেখেছে, আমার এই মতো এই প্রথম কেউ নাই। আমি ফার্স্টেই প্রথম দেখলাম এয়ারপোর্টের ভিতরে অনেক কী যে অবস্থা আমি ভাষায় বলতে পারবো না আর কি। আমার অনেক খুশি লাগতেছিল, আর অনেক অনেক বিমান একসাথে দেখতে পারছে। আমার ছোট ছেলে তো খুবই খুশি, রোহানও তো খুশি, সবাই খুশি, মেঘলাও খুশি, কারণ ওরা এই প্রথম এয়ারপোর্টের ভিতরে ঢুকছে। যেহেতু আমি প্রথমে ঢুকেছি সেহেতু ওদের তো ঢোকার কোনো কথাই ছিল না, সেক্ষেত্রে আমি প্রথম, ওরাও প্রথম ঢুকেছে। আর এত বিমান সব একসাথে দেখে অনেক খুশি তারা। আর ভিডিওতে একটু ঘোলা আসছে, কারণ ওই সকালবেলা তো অনেক কুয়াশা ছিল, সেজন্য ভিডিওগুলো আর স্পষ্ট হয় নাই। একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। আর একবার বলে নিচ্ছি, একটু ভিডিও কিন্তু আমার একটু বড় হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই তো আমরা সেই ফাইনালি বিমানের কাছে এসে পড়েছি। আর আমরা এখানে ছবি তুলতে নিয়েছিলাম, কয়েকটা ছবি উঠানো হয়েছে, ভিডিও করেছি। পরে ওনারা বলতেছে যে তাড়াতাড়ি করতে হবে, আপনারা তাড়াতাড়ি উঠে যান, আমাদের সময় হয়ে গিয়েছে। তাই ওনাদের কথা মতো আমরা আবার সবাই এক এক করে উঠা শুরু করলাম, ভিতরে চলে যাচ্ছি।
প্রথম বিমান ওঠা বলে কথা, সেটা এরকম যারা প্রথম উঠেছে তারাই বুঝবেন আজকে আমার অবস্থাটা কি হয়েছে মনের ভিতরে খুশিতে। এই তো আমরা ফাইনালি বিমানের ভেতরে উঠে গেলাম। মানে বিশ্বাস হচ্ছিল না যে বিমানে উঠতেছি নাকি কোথায় কোন বাসে উঠতেছি, মানে সেরকম বিশ্বাসই হচ্ছিল না। আর অনেক খুশি সবাই, দুলাভাইয়ের খুশি, আমাদের খুশি দেখে বড়পা দুলাভাইয়ের খুশি, যা বলতেছে যাক তোদেরকে আমি খুশি করাতে পারছি, তোরা যে এত খুশি হবি আমি জীবনেও ভাবি নাই। সত্যি আমরা অনেক খুশি হয়েছিলাম। আর এই তো ফাইনালি আমাদের বিমানটা চলা শুরু করলো। দেখেন ওঠার সময় যখন বিমানটা মানে অনেকক্ষণ যাওয়ার পরে 5 মিনিট চলার পরে বিমানটা যখন উপরে ওঠে তখন আমরা সবাই ভয় পেয়েছি, মানে কেমন যেন একটা লাগে। তারপরে আবার যখন স্থির হয়ে গেল তখন আর বোঝাই যায় না। এই দেখেন আমরা কিন্তু মেঘের উপরে উঠে গিয়েছিলাম একেবারে। আর আমার মোবাইলে তো স্পষ্ট আসে না যেহেতু মেঘের উপরে কুয়াশাও ছিল, ঘোলা ছিল অনেক। যেটুকু আমি উঠাতে পেরেছি ততটুকুই। আর বিমানে যে উঠেছিলাম যখন বিমানটা উপরে উঠলো তখন কিন্তু একটু বুঝতে পারছি যে কী অবস্থা, বুকের ভিতরে যেন কেমন একটা লাগে। কিন্তু ওঠার পরে মনে হচ্ছিল যে বিমানটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, এরকম লাগছে। আর বিমানের ভিতরে আমাদের হালকা পাতলা নাস্তাও দেওয়া হয়। এই তো সবাইকে নাস্তা দিচ্ছে, কিন্তু আমার বাচ্চারা সবাই খুশি, মেঘলাও খুশি। ওরা ভাবতেই পারতেছে না যে ওরা বিমানে উঠে বসে আছে। আর বসে যে ছিল একেবারে যখন একটু ওঠার সময় একটু খারাপ লাগছে, তারপরে কিন্তু আর খারাপ লাগে নাই, মনে হচ্ছিলো যে বিমানটা এক জায়গায় দাঁড়িয়ে আছে। আর এই তো আমাদের নাস্তা দেওয়া হয়েছে, এখানে পানি দেওয়া হয়েছে, স্যান্ডউইচ দিয়েছে, কেক দিয়েছে 1 পিস, আর ম্যাঙ্গো বার দিয়েছিল। এই তো সকালের প্লেনের ভিতরে আমাদের নাস্তা ছিল এটা। যেহেতু আমরা হালকা পাতলা নাস্তা করে আসছিলাম এয়ারপোর্টেই, আবার বিমানে এসে এই হালকা নাস্তা আমরা করে নেই সবাই। এই তো এটা ছিল বিমানের নাস্তা। আর যখন বিমানটা নেমে যাচ্ছিল তখন কিন্তু আমাদের আবার খারাপ লাগতেছিল, মানে বুকের ভেতর যেন কেমন লাগতেছে। এই তো আমরা বিমান থেকে নেমে পড়লাম। আমাদের সময় লেগেছিল 52 মিনিট, 1 ঘন্টা পুরাও লাগে না। যেখানে 10 ঘন্টার রাস্তা বাস বা ট্রেনে যেতে সময় লাগে, সেখানে আমরা 52 মিনিটেই আমরা চট্টগ্রাম চলে আসছি। চট্টগ্রাম বলে ফেলাম, আমরা কক্সবাজার চলে আসছি। এইখানে আমাদের গন্তব্যস্থান ছিল কক্সবাজার। এটা হঠাৎ করে আমাদের প্ল্যান করা হয়েছিল। বড়পা দুলাভাই হৃদয় আমেরিকা থেকেই প্ল্যান করেছে। আর একটা বিশেষ কথা আর কি, হৃদয় কিন্তু অলরেডি কক্সবাজার এসে পড়েছে ওর বউকে নিয়ে। ও আমাদের সবার আগেই কক্সবাজার আসছে। ও হানিমুনে স্পটে ছিল, ওই হানিমুনে যে স্পটগুলো আছে সেখানে ওরা 2 দিন কাটানোর পরে আজকে আমরা যখন আসছি ওরা ওইখান থেকে আমাদের সাথে এসে দেখা করবে। আমরা কিন্তু হৃদয়কে এসে পাই না। হৃদয় আজকে 3-4 দিন হয়েছে ও আমেরিকা থেকে আসছে, ওর সাথে আমাদের আর দেখা হয় নাই। কিন্তু ফোনে যোগাযোগ হচ্ছে, কিভাবে কি করতে হবে ও সবই ডিটেলস বলে দিচ্ছে। এই তো আমরা নেমে তো এখানে বিমানের সামনে অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। যাই হোক আমরা এখন বেরিয়ে যাব এয়ারপোর্ট থেকে, চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে আমরা যে হোটেলটাও বুকিং করা হয়েছিল ওইখান থেকে ওনারা বাস পাঠাবে, সেই জন্য আমরা আবার বের হয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছি 5-7 মিনিটের মতো। তারপরে ওখান থেকে বাস এসে আমাদেরকে নিয়ে গিয়েছিল। তবে নামার পরে খুবই খারাপ লাগতেছে, কেমন যেন একটা মানে বমির একটা ভাব হচ্ছিল। এই তো এটা হচ্ছে কক্সবাজার বিমানবন্দর। আমরা এখানে 5-7 মিনিট দেরি করার পরে আবার বাস আসে, বাস এসে আমাদেরকে এখান থেকে হোটেলের উদ্দেশ্যে নিয়ে যায়। এই তো আমরা বাসে উঠে পড়েছি, আমরা হোটেলেও চলে আসছি। বাচ্চারা তো অনেক খুশি, ওরা কক্সবাজার আসছে। আমি একবার আসছিলাম রোহানের বয়স যখন 3 বছর বয়স, তো এই সময় আমি আসছিলাম। রোহান তখন ছোট, রোহানকে তখন কোলে নিয়ে থাকতে হতো, রোহান তখন কিছুই বুঝতো না। কিন্তু এখন ওরা দুজনে বড় হয়েছে, কক্সবাজার যাবে অনেক দিন যাবতে বলতেছিল। কিন্তু হঠাৎ করে বড়পা দুলাভাই হৃদয় প্ল্যান করলো যে ওরা কক্সবাজার যাচ্ছে, আমাদেরকেও নিয়ে যাবে। এই তো আমরা হোটেলে চলে আসলাম। হোটেলে একটু ফর্মালিটি আছে, সেটা শেষ করতে করতে সাফিয়ন তো অস্থির হয়ে গেছে। আর আমাদের
হোটেলটা এতটাই কাছে ছিল, জলতরঙ্গ আমাদের হোটেল ছিল। এখান থেকে বিচে যেতে মাত্র 1 মিনিট সময় লাগে। এইটুকু যে রাস্তা আমি দেখাচ্ছি এইটুকু রাস্তায়। আর আপনারা দেখতে পারতেছেন নদীর পানিটা, সাগরের পানিটা। এটা দেখে তো সাফিউন তো আর টিকে থাকতে পারলো না। এত দূর জার্নি করে আসার পরে সে তো সাথে সাথে দেখছে যে নদীর পানি, সমুদ্রের পানি দেখা যাচ্ছে, সে একাই চলে যাচ্ছে। আর এখানেও অনেকটাই সেফ, কোনো সমস্যা নেই। বাচ্চারা দেখা গেল যে হোটেল থেকে একা একা অনেক বাচ্চা চলে যাচ্ছে। আর এতটাই কাছে ছিল যে যে কেউ এখানে যেতে পারবে। আমরাও চলে গেলাম। আমরা কিন্তু হোটেলে না উঠেই নিচে দুলাভাই, নোমান ওরা কাগজপাতি ঠিক করতেছে। সেক্ষেত্রে ওরা সাফিনু তো অলরেডি পানির কাছে চলে গিয়েছে, ওকে আবার থামাতে গিয়ে আমরাও চলে গেলাম আস্তে আস্তে। এই তো দেখেন এখান থেকে 1 মিনিটও লাগে না বিচে যেতে। আর আমরা যখন বিচে আসছি তখন হয়তো জোয়ার আসতেছিল, পানিটা একদমই কাছে ছিল। যাই হোক, সাফিন তো প্রথম সে কক্সবাজার আসছে, পানি দেখে এত কাছ থেকে এত পানির ঢেউ দেখে তাতে সে তো অনেক খুশি। অন্যরকম একটা অনুভূতি। হঠাৎ করে প্ল্যান করা হয়েছিল যে কক্সবাজার যাবে, তারপর আবার বিমানে, সেটা সব সারপ্রাইজ আজকে আমরা একসাথেই পেয়েছি। আর হৃদয়ের সাথেও দেখা হবে অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে হৃদয় আসছে, হৃদয়ের সাথে দেখা হবে। সব মিলে আমরা মানে অনেক বড় বড় সারপ্রাইজ পেলাম একদিনেই। এই তো দেখেন কক্সবাজার সমুদ্র সৈকত, প্রচুর ঢেউ, জোয়ারের সময়টা ঢেউ হয় আর প্রচণ্ড গর্জন ছিল পানির। আমি কিন্তু সাউন্ডটা মিউট করে রেখেছি। যাই হোক, আমরা হোটেলে চলে যাব। একটা রুম নাকি আপাতত হয়েছে, আর বাকি রুমগুলো আমাদের 2টা থেকে দিবে। 5টা রুম বুকিং করা হয়েছিল। আপাতত একটা রুম দেওয়ার পরে সবাই আমরা একটা রুমে চলে যাব। আর হাফিনুতে যেতে চাচ্ছিল না, তাকে জোর করে নেওয়া হয়েছে, চলো এখন যাই, আমরা ফ্রেশ হয়ে আবার আসবো, সেটা বলে ওকে নিয়ে গিয়েছিলাম এখান থেকে। আর এই তো হোটেলে আমরা চলে আসছি। আর এই হৃদয় চলে আসছে, হৃদয়ের বউকে নিয়ে তো বললাম তো 3 দিন আগে ওরা চলে আসছে। হৃদয়, আমরা যে হোটেলে উঠছি সেই হোটেলে আবার ওরা সবাই চলে আসলে একসাথে আমরা এক হোটেলেই থাকবো। হৃদয়কে তো পেয়ে আমরা অনেক দিন পরে, হৃদয়কে পেয়ে অনেক খুশি। যাই হোক, আলহামদুলিল্লাহ হৃদয়ের সাথে অনেক দিন পরে দেখা হলো। আমরা এখনও নাস্তা খাই নাই, ওদের জন্য অপেক্ষা করতেছিলাম। যে ওরা, হৃদয় বলতেছে যে আমরা আসি, আমরা আসার পরে সবাই একসাথে নাস্তা খাবো। যাই হোক, 11টা বেজে গিয়েছিল আমাদের নাস্তা খেতে খেতে। তারপরেও অনেক ভালো লাগতেছিল সবাই একসাথে। হৃদয় আসছে, হৃদয়ের বউ আসছে, দুলাভাই, সবাই আমরা একসাথে ছিলাম, খুব ভালো লাগতেছিল। এই তো নাস্তার জন্য অপেক্ষা করতেছি। এ পর্যায়ে একটা কথা বলে নেই, এ পর্যন্ত যারা আমার ভিডিওতে এখন পর্যন্ত যারা আছে, একটা লাইক দিয়ে শুরু করো আমার ভিডিওটা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার পাশে থেকো। এই তো কক্সবাজারে এসে আমরা নাস্তা খাচ্ছি। আমাদের না এক একজন এক এক নাস্তা নিল। কেউ তন্দুর নিয়েছে, কেউ পরাটা, ভাজি, ডাল, নিহারি নেওয়া হয়েছিল, খাসির পায়া নিয়েছে, গরু মাংস নিয়েছে, যে যেটা খেতে চেয়েছে। দিলয় বলেছে 3-4 দিন তোমরা যাই থাকো না কেন, তোমাদের যেটা ইচ্ছা সেটাই খাবা, যার যেটা মন চাবে শুধু অর্ডার দিবা। এতে যার যার মতো সবাই যার যেটা মনে চাচ্ছে সেটাই নিয়েছে, সবাই পছন্দ মতো নাস্তাটা সবাই খেয়ে নিল। সাফিনও নিয়েছিল ডাল, পরে ডাল দিয়ে সাফিন খেতে পারে না, পরে গরু মাংস আর নিহারি দিয়ে সাফিনে খেয়েছে। সবাই আমরা মিলে জিলে খেয়ে নিলাম। এখন আমরা চলে যাব, আমাদের খাওয়া দাওয়া শেষ। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। পরবর্তীতে আমি কোথায় যাচ্ছি, কি করতেছি সবই তোমাদের আমি দেখাবো। তোমরা প্লিজ আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখো, ভিডিওটা কন্টিনিউ করো। আর 2-3 দিন ভিডিওটা একটু বড় হবে, তারপরে তোমরা একটু কষ্ট করে হলে ভিডিওটা দেখে নিও। এই তো নাস্তা খেয়ে আবার সাফিন নদীর কাছে, বিচের কাছে চলে আসছে, সাগরের কাছে। যেহেতু বলেছিলাম যে আমাদের হোটেলটা কিন্তু একেবারেই কাছে, 1 মিনিট লাগে। এখন আমরা যখন আসছি দুপুরবেলা 12টার দিকে আসছে, তখন কিন্তু আবার ভাটা পড়ে গিয়েছে, পানি অনেক অনেক দূরে চলে গিয়েছে। আর সাফিনও তো এই পানিতে নেমেই পড়েছে, সে কাপড় চোপড় ভিজেতে শেষ করে ফেলেছে। ওকে ডেকে কোনোভাবে আমি শান্ত করতে পারতেছিলাম না। যাই হোক, ও আনন্দ করতে আসছে, আনন্দ করছে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে, সবাই সবার সাপোর্ট করবো আমরা, এই প্রত্যাশায় আমার ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ সবাইকে।